মানুষের ইজ্জত নাই। ইজ্জত কি পাবো আপনারা? এই পরিস্থিতির শিকার আমি আমার মতো মানুষ এসে। উকিল সাথে নিয়ে স্ত্রী স্বীকৃতির দাবিতে 3 সন্তানের জনক সিএনজি চালক কারিম বিশ্বাসের বাড়িতে এক নারীর অবস্থান। সিরাজগঞ্জের শাহজাদপুর 3 সন্তানের জনক কারিম বিশ্বাস নামে এক সিএনজি চালকের স্ত্রী স্বীকৃতির দাবিতে অবস্থান করেছে এক নারী। সিএনজি চালক কারিম বিশ্বাস উপজেলা কাইমপুর ইউনিয়নে খারেজংলা গ্রামে বাড়ি, মৃত মানিক বিশ্বাসের ছেলে। অবস্থানরত ওই নারী পাবনা জেলা বেড়া উপজেলা সানিলা গ্রামে আব্দুল লতিফের মেয়ে ও এক সন্তানের জননী। শুক্রবার বিকেলে ওই নারী তার শিশু সন্তান ও অ্যাডভোকেট পরিচয় দানকারীর ওপর নারী নিয়ে উপস্থিত হয়। এই ঘটনা এলাকা জুড়ে চাঞ্চল্যকর সৃষ্টি হয়। জানা যায়, পেশায় সিএনজি চালক কারিম বিশ্বাস বিভিন্ন সময় নারী ঘটিত বিভিন্ন কেলেঙ্কারির সাথে জড়িত থাকেন। কিছুদিন পূর্বে উক্ত নারী স্ত্রী স্বীকৃতির দাবিতে কারিম বিশ্বাসের বাড়িতে উপস্থিত হন এবং সবাইকে তার স্ত্রী পরিচয় দেন। এ সময় কারিম বিশ্বাস কৌশলে বাড়ি থেকে পালিয়ে যান। পরে এলাকাবাসী উক্ত নারীকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেন এবং 1 সপ্তাহ পর কারিমকে উপস্থিত রেখে মীমাংসার আশ্বাস প্রদান করেন। ভুক্তভোগী ওই নারী ও অ্যাডভোকেট পরিচয় দানকারী নারী সূত্রে জানা যায়, সিএনজিতে যাতায়াত সূত্রে কারিম বিশ্বাসের সাথে প্রেমের সম্পর্ক তৈরি হয়। পরে পূর্বের স্ত্রী ও 3 সন্তানের কথা গোপন রেখে ভুয়া ভোটার আইডি কার্ড ওই নারীকে বিয়ে করেন। এ বিষয়ে মুঠোফোন অভিযুক্ত কারিম বিশ্বাসকে নারীর দাবির সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বিয়ের কথা স্বীকার করেন। এ সময় তিনি বলেন, যে অবস্থানরত নারী আমার স্ত্রী, তাকে আমার মায়ের কাছে রেখে যান। এই বিষয়ে এলাকাবাসী বলেন, কারিম বিশ্বাস প্রায় নারীর ঘটিত বিভিন্ন অনৈতিক কাজ করেন। তার এ সকল কাজের কারণে আমরা এলাকাবাসী অতিষ্ঠ, তার শাস্তি হওয়া উচিত। আসবেন না কেন? আমার এলাকায় গেলে আমি যাবো না। আমার কিন্তু দায়িত্ব চললে আবার আজকে আসছি। শুনেন না কেন? আমি শুনতেছি তো। সব কথাই সব সময় শোনা যায় না। আর ওর লাভ হচ্ছে। আপনি আমরা যে আসলাম আজকেও তো দায়িত্ব করতে আসছি নাকি? অনেক পরে ভাই, আমাকে পরে আসতেই হয়। আরো কাজ আছে। করেন। এখন একটু তোমাদের সুযোগ করে দেন। কি করব না করবে দেখেন নাকি আপনি যদি এই সাংবাদিক দিয়ে অত কথা বলা লাগে। রাজীব ভাই, ওগুলো মিথ্যা কথা বলে। তা হবে না। একটু কথা বলবো। এই সাংবাদিক ভাই আছে, ঘটনা হলো কারিম গতকাল আপনাদের সামনেই বলে গেছে যে বউ সে রাখবে। হ্যাঁ, বউ সে রাখবে, তার মায়ের কাছে তার বউ দিয়ে দেবে বলছে। আমি বলতেছি, আমি হলো আমার বাগ্নির পক্ষেতে বলতেছি, যদি আপনারা এখানে এমএক রেখে যান, এই আমার বাগ্নির যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় এতে লিখিত দিয়ে যেতে হবে। এগুলো তো জানি, সেটা ওটা বুঝতেছে না, আমি তো সবই বুঝি। আমরা তো এখানে মেয়েরা আমরা কম বুঝি না। এটা কিন্তু তার বাড়ি। কথা শুনুন, তুমি কথা কম বলো তো। তোমার মাথায় আমাদের মতো অত বুঝ না। আমরা এখানে জোর করে কোনো কিছু জোর করতে করার আসি না। কিছুই নাই। আমি হেডে বলছি, আমি এই সাংবাদিক ভাইয়ের কাছে বলতেছি যে যদি এর অ্যাক্সিডেন্ট হয়, পুরো পরিবার ধরে অ্যাক্সিডেন্ট করার জন্য রেডি হয়ে রয়েছে, ঠিক আছে? যদি এর অ্যাক্সিডেন্ট এর লিখিত কিন্তু আমি রেখে দেবো, কারণ আমরা তো কিছু বলতেছি না যে ও বিয়ে করছে, আমরা কোনো ইয়ে কমপ্লেনই করতেছি না। ও 10টা বিয়ে করুক, মহিলা থাকবে, মহিলা যদি অ্যাক্সিডেন্ট হয় দায়বদ্ধ কে নিবে? হেড দায়িত্ব এটা কি বড় বড় কাছে শুনে বিয়ে করছে? যেহেতু কাবিন নামা নিয়ে যায়, আমি বলতেছি সেটা আমরা দেখবো তো। নাই 4 দিনে আনতে পারে না।